আমাদের সানডেতে ঘুরতে বেরানো খুব কমই হয়, কারণ আমরা যেহেতু শ্বশুরবাড়ি থাকি। এটা এরকম সেকেন্ড সানডে হচ্ছে যেটা দুটো পরপর সানডে আমরা বাইরে কোথাও দুজনে মিলে কাটালাম। আজকে যদিও দুজনে মিলে কাটাইনি, আজকে আমার দিদি, জামাইবাবু, ওর ছেলে মেয়ে সব একসাথেই বেরিয়েছিলাম। এই যে প্ল্যানটা, এটা হঠাৎ করেই হয়েছে, আর এটার মেন উদ্যোক্তা হচ্ছে আমার জামাইবাবু। প্ল্যানটা যেহেতু হঠাৎ করে হয়েছিল, দিদির শরীরটাও ঠিক ছিল না, ও আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আমি কি আমার মেয়েকে নেব। আমি বললাম একদম, ও না গেলে আমি যাব না। আসলে আমার দিদির ছেলে মেয়ে যদি আমাদের সাথে একসাথে কোথাও যায় আমার খুব ভালো লাগে। আর এটা আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। আমাদের যেহেতু বেরোতে অনেকটা লেট হয়েছিল, তাই অন্য কোথাও আর যাওয়া হয়নি, ডাইরেক্ট খেতে চলে গেছি। এই যে রেস্টুরেন্টটা, এটাতে প্রথমবার যাওয়া, কিন্তু এখানের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর এবং খাবার দাবারও আমার বেশ ভালোই লেগেছে। আসলে আমরা বাঙালি কিনা, আমাদের কিন্তু অ্যাটমসফিয়ার যতই ভালো হোক, আমাদের খাবার দাবারের দিকেই মেন ফোকাস থাকে। আর এই যে আমার দিদির মেয়ে বসে বসে আম করে ও খাবার চাইছে। ওর এখন নতুন একটা স্বভাব হয়েছে, যেটা ওর সামনে কেউ কিছু খেলেই ও খেতে চায়। তো আমার জামাইবাবু এখানে ওকে খাইয়েই দিচ্ছিল, আর ও খুব খুশি হচ্ছিল একটু একটু করে খাবার পেয়ে। এখন মেন ফোকাস কিন্তু আমার দিদির মেয়েই থাকে সবসময়। বলছে তুমি বেরাও, তুমি বেরাও। ও এটা বুঝতে পারেনি, ও একদমই কারোর হাত ধরতে চায় না। ও চায় সবসময় নিজে নিজে একা একা ঘুরবে, একা একা যাবে। এইভাবেই আনন্দ করে আমাদের বিকেলটা কেটে গেল। তোমরা জানিও তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগলো। চলো টাটা।